নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। সপ্তম বেতন কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ পেয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, যিনি ওতপ্রোতভাবে ডিএ মামলার সাথে জড়িত, আপনারা প্রত্যেকেই জানেন, তিনি কিছু কথা বলেছেন যেগুলো আপনাদের জানা প্রয়োজন। কি বলা হয়েছে প্রথম হেডলাইনে দেখুন, বাংলায় সপ্তম বেতন কমিশন চালু হতে পারে কবে, আমলের ট্রেন্ড অনুসরণ তৃণমূলের। বিস্তারিত কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, চ্যানেলে যারা নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের বেতন নির্ধারণের জন্য 1960 সালে পে কমিশন গঠন করেছিল রাজ্য সরকার। 1960 সালে 100 পয়েন্টের মূল্যসূচক ধরে গ্রুপ ডি কর্মচারীদের বেতন নির্ধারণ করা হয়েছিল। 150 থেকে 250 টাকা নির্ধারণ করা হয়েছিল। ডিরেক্টর করণীর বেতন নির্ধারণ হয়েছিল 125 থেকে 200 টাকা। কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, 1971 সালে পশ্চিমবঙ্গের প্রথম বেতন কমিশন গঠন করা হয়েছিল। 1981 সালে গঠিত হয়েছিল দ্বিতীয় বেতন কমিশন। 1990 সালে তৃতীয় বেতন কমিশন এবং 1998 সালে গঠন করা হয়েছিল চতুর্থ বেতন কমিশন। 2009 সালে পঞ্চম বেতন কমিশন গঠন করা হয়েছিল বলে জানিয়েছেন কনফেডারেশন সাধারণ সম্পাদক। আর তারপর 2020 সালে 1 জানুয়ারি ষষ্ঠ বেতন কমিশনের কার্যকর হয়েছিল পশ্চিমবঙ্গে। রাজ্য সরকারি কর্মচারীদের এখন পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন, তার ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তাদের প্রাপ্ত ডিএর পরিমাণ 14%, যা আগামী এপ্রিল থেকে আরও 4% বৃদ্ধি পাবে, অর্থাৎ 18% হারে ডিএ পাবেন তারা। সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হয়েছে 2026 সালে 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন আওতায় চলে আসবে, অর্থাৎ তারা অষ্টম বেতন কমিশন অনুযায়ী বেতন পাবেন। সেক্ষেত্রে কতটা বেতন বৃদ্ধি পাবে তা নিয়ে জল্পনা চলছে। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের আওতায় 53% ডিএ পাচ্ছেন। অন্যদিকে দেখতে গেলে রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন কমিশন গঠন করার সময় এসে গেছে বলে মনে করছেন সকলে। রাজ্য সরকারি কর্মীদের দাবি, নতুন বেতন কমিশন গঠন করতে হবে এবং কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। বারংবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে তিনি পারবেন না, যখন যা প্রয়োজন সেই অনুযায়ী ডিএ বৃদ্ধি পাবে। কিন্তু এখন জল্পনা শোনা যাচ্ছে যে নবান্নে একাধিক বৈঠক চলছে এবং অর্থ দপ্তর সূত্রের খবর, নতুন বেতন কমিশন চালু করা যায় কিনা 2026 সালের আগে তা নিয়ে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্তের পরেই জানা যাবে 2026 সালে বিধানসভা ভোটের আগে নতুন বেতন কমিশন গঠন করা হয়, অর্থাৎ সপ্তম বেতন কমিশন গঠন করা হয় নাকি নতুন করে ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, তা এখনও স্থির নয়।